অস্মিতা যে বিশ্ব জয় করেছে, রাজ্যের মুখ উজ্জ্বল করেছে, গোটা দেশের মুখ উজ্জ্বল করেছে, জোড়ায় সোনা পদক জয়ী। আর সেই সোনাজয়ী অস্মিতাদের মূর্তি তৈরি করেছেন রাজ্যের বালি শিল্পী কৃষ্ণ দেবনাথ। কৃষ্ণ দেবনাথের সৃজনশীলতার নজরে রাজধানী আগরতলার হাওড়া নদী পাড়ে অবস্থিত পার্কে সে তৈরি করেছে এই বিশাল বালি দিয়ে মূর্তি অস্মিতার। এ বিষয়ে শিল্পী কৃষ্ণ দেবনাথ জানান যে বর্তমান প্রজন্মকে শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিও আগ্রহী করে তোলার লক্ষ্যেই তার এই উদ্যোগ। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ সম্ভব এবং রাজ্যের কৃতি খেলোয়াড়দের সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অস্মিতাদের এই অর্জন গোটা রাজ্যের জন্য গর্বের বিষয় এবং তার সাফল্যের কাহিনী যুব সমাজকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কি বললেন এ বালি শিল্পী শোনাবো। নমস্কার, আমি শ্রী কৃষ্ণ দেবনাথ। কৃষ্ণবাবু, মূলত আজকে এখানে আপনি কি বানাচ্ছেন, কেন বানাচ্ছেন, আর এই মধ্যে দিয়ে কি বার্তা দিতে চান? আমি গতকাল থেকেই এখানে একটি বালির ভাস্কর্য তৈরি করছি। এটা আমাদের যে গোল্ড মেডেলিস্ট, দুদিন আগে যে গোল্ড মেডেলিস্ট হয়েছেন অস্মিতা দে, উনার উপরেই একটা বালির ভাস্কর্য তৈরি করেছি। আর এই ভাস্কর্যটি তৈরি করার আমাদের মেইন উদ্দেশ্য হলো ইয়ং জেনারেশনকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা। এই যে এটা আপনি বলছেন ইয়াং জেনারেশনকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা, বর্তমানে দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন নেশার দিকে ঝুঁকছে। আপনার কি মনে হয় এইরকম থেকে তারা উদ্বুদ্ধ হবে এবং খেলাধুলার দিকে যাবে এবং যে বাজে পথে ওদের গমন সেটা রোধ করা যাবে? হ্যাঁ, এখনকার সময়ে ইয়ং জেনারেশনের বেশিরভাগ দেখছি মোবাইল গেম, নেশা এগুলোর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো আমি আমার শিল্পের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওটা এখান থেকে ওদেরকে বেরিয়ে নিয়ে এসে নাচ গান আর্ট খেলাধুলা এগুলোর প্রতি অনেকটা হ্যাঁ আকৃষ্ট করার জন্য। আপনারা শুনলেন শিল্পীর বক্তব্য। তিনি বলছেন যে নেশার কটাল গ্রাস থেকে যুব সমাজকে সরিয়ে এনে তাদেরকে নাচ গান সঙ্গীত এই সমস্ত বিষয়ে যেন আকৃষ্ট করা যায়, উৎসাহিত করা যায়, তার জন্যই তার এই বালির ভাস্কর্য। রাজ্যের গর্ব অস্মিতাদের সাফল্যকে সম্মান জানিয়েই হাওড়া নদীর পাড়ের পার্কে বালি শিল্পীর মাধ্যমে এক অনন্য ভাস্কর্য নির্মাণ করেছেন বিশিষ্ট বালি শিল্পী কৃষ্ণ দেবনাথ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।